তোমরা কি মনে করো মাছের ডিম দিয়ে শুধু ভাজা বা বড়াই হয়? তাহলে আজকের এই রেসিপি তোমাদের ধারণা একদম বদলে দেবে। আজ আমি বানাতে চলেছি এমন এক দুর্দান্ত মাছের ডিমের কোপ্তা কারি, যার স্বাদ একবার পেলে বারবার বানাতে মন চাইবে। কোপ্তা হবে একদম নরম, ভাঙবেও না, আর গ্রেভি হবে পুরো রেস্টুরেন্টের মতো। ভিডিও শেষে আমি এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো জানলে তোমাদের কোপ্তাও হবে একদম পারফেক্ট। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে যেমন ভুলো না, তেমনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ সুস্বাদু মাছের ডিমের কোপ্তা কারি। আজকে মাছের ডিম দিয়ে যেভাবে কোপ্তা বানিয়ে দেখাবো, তোমরা যদি এইভাবে করো দেখবে এতটুকুও মাছের ডিমে কোনো রকম স্মেল থাকবে না। কোপ্তাগুলো হবে ভীষণই নরম আর জুসিলি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মাছের ডিম। এখন ডিমটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমরা কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে আমরা ডিমগুলোকে দিয়ে দিলাম। এর সাথে আমি দিচ্ছি অল্প সামান্য লবণ আর অল্প সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে মাছের ডিম যদি রান্না করা যায় তাহলে দেখবে মাছের ডিমের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না। অনেকেই কিন্তু মাছের ডিম খেতে চায় না শুধুমাত্র এই একটা গন্ধের জন্য, কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, যেমন নরম সফট হবে তেমনি কিন্তু কোনো রকম গন্ধও থাকবে না। ডিমগুলো উল্টে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ লেবুর রস। আমি এখানে একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা দিয়েছি। একটু লেবুর রস এই সময় আমি দিয়ে দিলাম। এইভাবে একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু এতটুকুও গন্ধ থাকবে না। তো তোমরা কিন্তু অবশ্যই এই টেকনিকটা একবার অ্যাপ্লাই করবে, দেখবে এতটুকুও গন্ধ থাকবে না। আবারও আমি চাপা দিয়ে রেখে 1.5 মিনিটের মতো কুক করে নিয়েছি। মাছের ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁচা দিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। ডিমটা ঠান্ডা হোক, এদিকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, মানে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে আমরা মেখে নেব। তোমরা কোনো ম্যাশার দিয়েও খুব সুন্দর করে মেখে নিতে পারো। আলুটাকে আমি হাত দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো ডিমটা একটু গরম আছে ঠিকই, কিন্তু হাত দিয়ে মোটামুটি মাখা যাচ্ছে। তো আমি এখন ডিমটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো হাতে একটু গরম লাগছিল বলে আমি একটা গ্লাসের সাহায্যে ডিমটাকে দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে মাখলে ডিমগুলো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু মাখাটাও হবে। একটা গ্লাসের সাহায্যে ডিমটাকে দেখো খুব সুন্দর করে মেখে নিলাম। এরপর যে সেদ্ধ আলুটা আমরা মেখে রেখেছিলাম সেই আলুটাকে আমরা ডিমের সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটেছিলাম। তো পেঁয়াজটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম। এরই সাথে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, দারুণ ফ্লেভার তো হবে আর কোপ্তাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার আমরা খুব ভালো করে এগুলোকে মেখে নেব। সবকিছু উপকরণকে হাত দিয়ে মাখলেই কিন্তু মাখাটা একদম পারফেক্ট হবে।
এরপর মাছের ডিমের মধ্যে যাতে বাইন্ডিংটা আসে সেই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, চাইলে তোমরা কিন্তু বেসন ব্যবহার করতে পারো, তবে বেসনের থেকে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব ভালো ক্রিস্পিও হয়, কোপ্তাগুলো খেতে বেশি টেস্টি হয়। আচ্ছা, আর এরই সাথে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটা অবশ্যই দেবে, তেলটা দিলে কি হবে, কোপ্তাগুলোর ভেতর পর্যন্ত কিন্তু একদম ড্রাই হবে না, ভীষণ জুসিলি তৈরি হবে। আরও একবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মেখে নিলাম, জলের ব্যবহার করার দরকার নেই। এখন ডিমটাই খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে কোপ্তার আকারে শেপ দিচ্ছি। দেখো আমি এখানে গোল গোল করে শেপটা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটু চ্যাপ্টা করেও দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতন কোপ্তার শেপটা দিয়ে নিতে পারো। প্রথমে কয়েকটা আমি রেডি করে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমি মাছের ডিমের কোপ্তাগুলোকে রেডি করে নিলাম। এখন চলো কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব। সেজন্য কড়াইতে কিছুটা আমি সাদা তেল প্রথমেই গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে আমরা কোপ্তাগুলোকে একে একে দিয়ে দেবো, তারপরে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখবে। খুব বেশি কিন্তু একসাথে দেবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙেও যেতে পারে। প্রথমে 4-5টা দিয়ে আমরা কোপ্তাগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলেও কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো দেখো একটা সাইড বেশ লাল হয়ে গেছে, তখনই আমরা এগুলোকে উল্টে পাল্টে দেবো। আর এই কোপ্তাগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো মাছের ডিমের বড়া বানিয়ে খাই, তবে মাছের ডিমের বড়ার থেকেও এই কোপ্তাগুলোর টেস্ট কিন্তু দারুণ হয়, কারণ কোপ্তাগুলো এতটাই নরম হয় যে যে কেউ খেতে পারবে, বাড়ির ছোট হোক বা বড়, সকলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো দেখো এইভাবে আমরা কোপ্তাগুলোকে ভেজে নিলাম। এই একটা ব্যাচ দেখো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁচা দিয়ে আমরা কোপ্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এক ব্যাচ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একই রকম ভাবে এগুলোকেও আমরা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর এই কোপ্তাগুলো গরম গরম ভাজা খেতে যেমন ভালো লাগে, তেমনি গরম ভাতের সাথে শুকনো খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো কথা বলতে বলতেই আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এরপর চলো আমরা গ্রেভিটা রেডি করে নেব, মানে কোপ্তার কারিটা আমরা রেডি করে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কোপ্তা ভাজার তেলটাকে আমি তুলে রেখেছি, আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতন একটু চিনি। তেলের মধ্যে একটু চিনি দিলে গ্রেভির কালারটা কিন্তু খুব ভালো আসে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি, 2টো তেজপাতা আর 1/2 চামচ কালো জিরে। এখন এই ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম। এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজের কালারটা ঠিক এই রকম হবে, তখন বুঝবে যে পেঁয়াজটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মনে রাখবে পেঁয়াজ ভাজার কালারটা যত ভালো হবে, আমাদের গ্রেভির টেক্সচার বা কালারটাও কিন্তু তত বেশি গাঢ় হবে, রিচ কালার আসবে। এরপর দিয়ে দেবো এখানে টমেটোর পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেই একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আমি এখানে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এই মশলাগুলো কষাতে কষাতেই আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে সুন্দর কালারটা আসে।
আর মশলাটা কষানোর জন্য মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে খুব ভালো করে এখন আমরা মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। মশলা কষানো কিন্তু কখনোই হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু মশলার কালারটাও যেমন ভালো আসবে না, তেমনি টেক্সচারটাও ভালো হবে না। লো ফ্লেমে মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো মশলাটা দেখো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, যেহেতু কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে ফুটবে আর কোপ্তাগুলো অনেকটা গ্রেভিও টানবে, সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমরা ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কয়েকটা আমি ভাজা রেখে দিয়েছি, এগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এই যে মাছের ডিমের কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখন একবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটতেও শুরু করেছে। এরপর আমরা চাপা দিয়ে কোপ্তাগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নেব। একটু চাপা দিয়ে ফোটালে খুব ভালোভাবে কোপ্তাগুলোর মধ্যে গ্রেভিটাও ঢুকবে। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলেও গেছে, বেশ বড় বড়ও হয়ে গেছে সাইজে। খুব সুন্দরভাবে গ্রেভিটাও ঢুকে গেছে। এই সময় আমি 3টে ছোট এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা সবার শেষে অ্যাড করলে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে গ্রেভিটার। তো সবকিছু আমাদের দেয়া হয়ে গেছে, মাছের ডিমের কোপ্তা কারি কিন্তু আমাদের একদম তৈরি। আজকের মাছের ডিমের কোপ্তা কারি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, আর এই রেসিপিটি বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টাও করি। এমন সহজ আর নতুন সুস্বাদু রেসিপি নিয়মিত পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে তোমরা দেখতে পাও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। নমস্কার।